السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. সম্মানিত উপস্থিতি এবং ফেসবুকের বন্ধুরা সকলকে আজকে আমাদের প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান পারিবারিক সমস্যা ও সমাধান। আমরা আজকে আলোচনা করব না, আপনাদের আলোচনা শুনব এবং আমরা উত্তর দেব। পারিবারিক বন্ধন, সুখী সংসার ইসলামের একটা বড় ধরনের বৈশিষ্ট্য। ইসলাম পারিবারিক বন্ধনকে যে গুরুত্ব দিয়েছে এবং এর সমস্যার সমাধান দিয়েছে, পৃথিবীর কোনো ধর্ম বা কর্ম বা কোনো গবেষক তা দিতে পারে নাই। মুসলমানদের পারিবারিক এক সুসম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ এবং ভালোবাসার এই পরিবারকে ধ্বংস করার জন্যে আজ বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সংগঠন, ধর্ম, কর্ম এমন কিছু আমাদের মুসলিম পরিবারে প্রবেশ করাচ্ছে বা অনুপ্রবেশ ঘটাচ্ছে, যার ফলে আজ মুসলিম পরিবারের মাঝেও বিভিন্ন ধরনের সমস্যা, মুশকিল আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এজন্যে আমাদের জানা দরকার ইসলাম যেই সমাধান, যে নিয়ম কানুন দিয়েছে এর মাঝেই রয়েছে আমাদের শান্তি, এর মাঝেই রয়েছে আমাদের কল্যাণ ও মঙ্গল। একটা পরিবার যখন সুন্দরভাবে গঠন হয়, ছোট পরিবার হোক সেটা বড় পরিবার হোক, ওই পরিবারের শান্তিটা সমাজের মধ্যে এসে যায়। সমাজ দ্বারাই তৈরি হয় একটি রাষ্ট্র। পারিবারিক যদি সমস্যা থাকে, ওই পরিবারের ছেলেমেয়েরা, ওই পরিবারের সন্তান সন্ততিরা, ওই পরিবারের স্বামী স্ত্রী এক অশান্তির মধ্যে জীবন যাপন করে এবং এর কুপ্রভাব সমাজের মধ্যে, সমাজ রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্র সারা দুনিয়ার মধ্যে এর প্রভাব পড়ে। যার ফলে আমরা আজ পৃথিবী জুড়ে যা অশান্তি দেখতেছি, এর মূলে কারণ হচ্ছে ব্যক্তির সমস্যা পরিবারে, পারিবারিক সমস্যা সমাজে, সামাজিক সমস্যাগুলো রাষ্ট্রে এবং রাষ্ট্রের সমস্যাগুলি পৃথিবী জুড়ে আজ অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। ব্যক্তির সংশোধন ইসলাম অত্যন্ত গুরুত্ব সহকারে দান করেছে এবং একজন ছেলে একজন মেয়ে যদি ব্যক্তিগতভাবে সুন্দর হয়, তাহলে পারিবারিক জীবনটা সুন্দর হয়। আর এখান থেকে এই পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে যেমন ব্যক্তিরা, পরিবারের লোকজন এবং এরপরে সমাজ, সমাজের পরে দেশ এবং সারা পৃথিবী। এজন্য আসুন আজকে আমরা আমাদের পারিবারিক সমস্যাগুলি কি, আপনার আশেপাশের প্রতিবেশীর, আপনার বংশের, গ্রামের, এলাকার কি ধরনের সমস্যা আপনারা দেখে থাকেন নিজের, এবং সমাধানগুলো কি কোরআন সুন্নাহর আলোকে আমরা জানব এবং সমাধান করব, যার ফলে সুখী হবে ব্যক্তি, সুখী হবে পরিবার, সুখী হবে সমাজ, দেশ এবং সারা পৃথিবী।
প্রথমে আমরা শুরু করব আমাদের উপস্থিতি থেকে। অনলাইনের কে প্রশ্ন লিখতেছে? কেউ লিখতেছে না? লেখেন। আজকে এখনো আসে নাই, তাহলে কেমনে হবে? আজকে কে প্রশ্নের? আইয়ুব, আইয়ুব কার কাছেই আছে? হ্যাঁ, আমরা প্রথমে শুরু করব আপনাদের থেকে। পারিবারিক সমস্যা, নিজের বা অন্যের। তাহলে আমরা শুরু করি প্রথমে আপনাদের থেকে, যে আপনারা জানা মতে পারিবারিক সমস্যায় ব্যক্তিগতভাবে কারো সমস্যা আছে কিনা, বা আপনার পরিবারের অন্য কেউ, ভাই বা বোন, বা দেখছেন বা শুনেছেন, এমন কোনো সমস্যা থাকলে আপনারা জানাবেন। হ্যাঁ, প্রথমে কে? কারো কোনো সমস্যা? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে একটা ফ্যামিলিতে একজন বিবাহ হয়েছে, দুইটা স্ত্রী, দুইজনের করে সন্তান আছে। তো একজনের সবকিছুই দান করতেছে, অন্যজনের বাবা, অন্যজনের এই জায়গা জমি যেটা আছে ওইটা দান করতেছে। তো ওইটা নিয়ে কিন্তু এরকম বিবাদ লাগার বাবার সাথে সন্তানের ঝগড়া করার জন্য প্রস্তুত। এমন তো অবস্থায় একটা সমাধান। আমাদের এক ভাইয়ের প্রশ্ন হলো, এক ভাইয়ের দুই স্ত্রী, দুই পরিবারের ছেলে মেয়ে আছে। বাবা এক পরিবারকে সবকিছুই সাই সম্পত্তি দিতে চায়, তাদের সার্ভিস দিতে চায়, আর এক পরিবারকে সার্বিকভাবে মাহরুম করতে চায়। আর এই জন্যে বাবা এবং যে সমস্ত সন্তানরা মাজলুম, বা যে পরিবারটা মাজলুম, সেটা বড় হোক বা ছোট হোক, সেক্ষেত্রে এখন করণীয় কি? প্রথমত, ইসলাম একমাত্র দিন যেখানে একাধিক বিয়েকে হারাম করেছে। পৃথিবীতে যত ধর্ম এসেছে বা এখন চর্চা হয়, কোনো ধর্মেই কিন্তু একাধিক বিবাহ ধর্মীয়ভাবে হারাম নেই, যদিও আইন করেছে। ইসলাম একমাত্র ধর্ম যেখানে একাধিক বিবাহকে হারাম ঘোষণা করেছে। কখন? ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি তুমি ইনসাফ করতে না পারো, এই ভয় করো, তাহলে একজন, দ্বিতীয়জন তার জন্য বিয়ে করা হারাম। এমন স্বামীর জন্য দ্বিতীয় বিয়ে ছিল হারাম। দুই নম্বরে, এখন বাবা জুলুম করছে যে কোনো কারণে। আমাদের দেশে দেখা যায় অনেক সময় জাদু মন্ত্র করে, নাকি তাবিজ কবজ করে, কুফুরি কালাম করে, বিশেষ করে দ্বিতীয় পরিবার প্রথম পরিবার থেকে বিচ্ছিন্ন করার জন্যে। প্রথম পরিবার নাকি আসে গড়তে, আর দ্বিতীয় পরিবার আসে ভাঙতে বা খাইতে। এই ধরনের কথাও সমাজে আছে। সবার জন্য এমনটা প্রযোজ্য নয়। এক্ষেত্রে বাবাকে মনে রাখতে হবে যে জালেমের শাস্তি দুনিয়ায় রয়েছে, আখেরাতের পূর্বে। আল্লাহ নবী আলাইহিস সালামের কাছে একজন বাবা এসে বললেন, আমার দ্বিতীয় স্ত্রী তার ছেলেকে কিছু গিফট করতে বলে এবং আপনাকে এর উপর সাক্ষী রাখতে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার অন্যান্য ছেলে মেয়েদেরকে এমনটা দিয়েছো? ছেলেদেরকে? বললেন না। বললেন, দেখো, এমন জুলুমের উপরে আমি সাক্ষী দিতে পারি না, বা এমন জুলুম করা জায়েজ নেই। বাবা ওই জুলুম থেকে ক্ষান্ত হলেন। তাহলে আমাদের সমাজে একাধিক বিবাহ করা যায় জানি, কিন্তু একাধিক বিবাহ কখন করা যায় সেটা জানি না, বা একাধিক বিবাহ করলে এমন স্বামীর কি করণীয় সেটাও জানি না। তাই এমন ক্ষেত্রে বলবো যে বাবা জুলুম করছে বা স্ত্রীর প্রতি জুলুম করছে স্বামী, প্রথমত সবর করতে হবে। দ্বিতীয়ত, আল্লাহর কাছে এই জুলুমের কথা বলতে হবে, তিনি জালিমকে শাস্তি দিতে পারেন, শায়েস্তা করতে পারেন। তৃতীয়ত, সামাজিকভাবে, পারিবারিকভাবে, দেশীয়ভাবে, সরকারি নিয়মে এই জুলুমের প্রতিবাদের জায়গাগুলিতে যেতে হবে। এবং বলবো, এই সমাজের যারা বুঝমান, এমন জালেম স্বামীকে, বাবাকে বোঝানো যে এগুলো জুলুম, একদিন তোমাকে বিচার কাঠগড়ায় আল্লাহর খাড়া হতে হবে।
এতটুকুই আমরা বলবো। তাহলে সবুর করবেন, দোয়া করবেন হেদায়েতের জন্যে। এবং তারা বাবা জুলুম করছে বা স্বামী জুলুম করছে, এজন্যে জুলুমের বিনিময়ে জুলুম না, বরং সহ্য, ধৈর্য এবং জুলুমের বিনিময়ে ইনসাফ তারা করবে। তাদের যে অধিকার সেটা ঠিকমতো আদা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অধিকার ওই ব্যক্তির কাছ থেকে ধরে নিতে বলো, আল্লাহ আদায় করে দেবেন ইনশাআল্লাহ। না হলে কিয়ামতের দিন অবশ্যই হাদিসে এসেছে, আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন, যেই স্বামীর দুইজন স্ত্রীর একজনকে বেশি ভালোবাসে বা আদর করে, তার হক অধিকার করে, আর একজনের প্রতি জুলুম করে, কিয়ামতের দিন তার অর্ধ অঙ্গ বিকলাঙ্গ হয়ে কিয়ামতের দিন উঠবে। রোজ হাসরের ময়দানে সবাই দেখবে এই লোকটার একাধিক স্ত্রী ছিল। হ্যাঁ, বন্ধ করতে বলো। কিয়ামতের দিন সবাই দেখবে এই লোকটি স্ত্রীর প্রতি জালেম ছিল, একজনকে ঝুলন্ত রেখে, একজনকে শুধু নামে স্ত্রী রেখে পুরোটা আরেকজনকে দিয়েছিল। কাজে এই কথাগুলো এমন ব্যক্তির কাছে আমাদের পৌঁছাতে হবে। ঠিক আছে? জি, অনলাইনের কোনো প্রশ্ন? একটা প্রশ্ন দিয়ে দিব প্রশ্ন হলে। এরপরে আর কারো প্রশ্ন? জি, আমাদের ফ্যামিলিতে অনেক বোন মানে অর্থের দিকে কেউ নিচে, তাদেরকে আমি সহযোগিতা না করতে পারলে কি মনে করেন এই করলে আমার ওয়াইফে নারাজ হয়, তাহলে এটা কি আরেক ভাইয়ের প্রশ্ন হলো, আমাদের পরিবারে বোনদের ক্ষেত্রে কেউ হয়তো অর্থনৈতিকভাবে সচ্ছল, কেউ অসচ্ছল। অসচ্ছল বোনদেরকে সহযোগিতা করতে গেলে স্ত্রীর পক্ষ থেকে বাধা বা নারাজ দেখা যায়। এমনটা অনেক পরিবারে হয়, ঠিক না? এক্ষেত্রে আমি কি করব? ইসলাম এক্ষেত্রে সমাধান দিয়েছে, ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কা, যার যার অধিকার তাকে দাও। স্ত্রীর হক নষ্ট করে বোনকে দিবেন না, আর বোনের নষ্ট করে স্ত্রীকে দিবেন না। কাজেই এক্ষেত্রে গোপনীয়তা অবলম্বন করতে পারেন, বোন যেন টের না পায়। এবং স্ত্রীকে বোঝাতে হবে যে তাদেরও অধিকার আমার প্রতি রয়েছে। বিশেষ করে যাদের জাকাতের পয়সা বের হয়, তারা ভাই বোনদেরকে, গরিব যদি হয়, জাকাতের পয়সাও দিতে পারে। কাজেই ভাই বোনদের বা বোনদের যে সম্পর্ক, এই সম্পর্ক যদি আমি না রাখি, রোজ কিয়ামতের দিন আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কারণ আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন যে কাতিউর রাহিম লা ইয়াদখুল জান্নাতা কাতি', সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। কাজেই স্ত্রীকে সুস্পষ্টভাবে বোঝাতে হবে ভালো করে, তারও হক আছে, তোমার হক আছে। এবং যদি আমি তাদেরকে দিই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কম দিবেন না, তার চেয়ে অতিরিক্ত আমাকে দান করবেন। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি চায় তার বয়স বৃদ্ধি হোক এবং সম্পদে প্রাচুর্যতা আসুক, বৃদ্ধি হোক, সে যেন ফালিয়াসিল রাহিমা, সে যেন তার আত্মীয় স্বজনের সম্পর্ক অটুট রাখে। তাহলে আমি দিলে সম্পর্ক মজবুত হবে, এর বিনিময়ে আল্লাহ আমাকে দিবেন। মা নাকাসা সাদাকাতুম মিন মাল, দান খয়রাত সম্পদ কমিয়ে দেয় না, এটা বুঝাতে হবে। এবং আরো বুঝাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মীয়তার সম্পর্ক যখন আল্লাহ সৃষ্টিজীব শেষ করলেন, সৃষ্টির কাজ সম্পর্ক দাঁড়িয়ে বললেন, আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি যারা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে তাদের কাছে, তাদের জন্য ব্যাপারে আল্লাহ বললেন, যারা তোমার সঙ্গে সম্পর্ক রাখবে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রাখবে, আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রাখবো। তোমার সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করবে, আমি স্বয়ং আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবো। নাউজুবিল্লাহ।
এগুলো শোনানোর পরেও যদি কোনো স্ত্রী কথা না শুনে না বোঝে, তাহলে স্পষ্ট বলতে হবে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা সম্ভব, বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয়। তোমাকে আমি তালাক দিয়ে বিচ্ছিন্ন করে আর একজনকে আনতে পারি, আমার বোনকে বিচ্ছিন্ন করে আর কাউকে আমি বোন বানাতে পারি না। ঠিক আছে না নাই? কাজ ইসলামের যে বাণী শোনাতে হবে, বোঝাতে হবে, না বুঝলে তার বিপরীত কার্যক্রমে আগাতে হবে। তবে তাড়াহুড়া করে না, কারণ এই ধরনের শক্ত কথা ইসলামের সুস্পষ্ট বাণী যখন পৌঁছাবো, তারপরে যদি কেউ ইসলামকে মানতে না চায়, তাকে নিয়ে ঘর সংসার করা জায়েজ নেই। শুধু বোন না, অনেক সময় ভাইয়ের ক্ষেত্রে, মার ক্ষেত্রে, এমনকি বাবা মার ক্ষেত্রেও অনেক নারীরা এই ধরনের সমস্যা করে থাকে। তাকে বলতে হবে, আমার বাবা যদি, মা যদি নির্দেশ করে তোমাকে তালাক দিতে, তার নির্দেশ মানা আমার প্রতি ফরজ। তোমার সঙ্গে আমার যতই ছেলে মেয়ার সম্পর্ক থাক, তোমাকে বিদায় করে দিতে হবে, চোখ আর চেঞ্জ করতে হবে। যদি এমন হয় যে বাবা মার সঙ্গে সন্তানকে সম্পর্ক ছিন্ন করতে বলে, তাদের সঙ্গে সম্পর্ক গড়ে স্ত্রীর সঙ্গে সম্পর্ক প্রয়োজনে ছিন্ন করতে হবে। একজন ভাই প্রশ্ন করেছেন অনলাইনে, মুসলমানের কি অনুষ্ঠান করা যাবে? আকিকা 7 দিনে দিয়ে আকিকার গোস্ত দিয়ে অনুষ্ঠান করা যায়, অর্থাৎ আকিকার গোস্ত পাকশাক করে নিজেরা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, গরিব দুঃখী সকলকে নিয়ে সমান হারে যদি করা হয়, এই না যে বড় লোকরা খাবে আর গরিবদেরকে হাড্ডি মাড্ডি আর কি বলে ওটাকে কাঙ্গালি ভোজ খাওয়াই দেবেন, তাহলে জায়েজ হবে না। এমনকি এতে অংশগ্রহণ করা যাবে না। যে সমস্ত বিয়ে অনুষ্ঠানে গরিবদেরকে ডাকা হয় না, বড় লোকদেরকে শুধু ডাকা হয় গিফট পাবে এই জন্যে, এমনকি আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, এমন বিয়ের অনুষ্ঠান, যেই বিয়ের অনুষ্ঠান অর্থাৎ অলিমার দাওয়াত গ্রহণ করাটাও ওয়াজিব, এমন অলিমাতে অংশগ্রহণ করাও হারাম, জায়েজ নেই। বাকি মুসলমানের অনুষ্ঠান করার ব্যাপারে ওলামাদের 2 ধরনের মত দেখা যায়। এই ধরনের অনুষ্ঠান শরীয়তে আমরা দেখি না যে সাহাবায়ে কেরাম বা তাবিঈ ইজাম বা ইমামে কেরাম করেছেন, এই জন্য এই ধরনের অনুষ্ঠান ত্যাগ করাই উচিত। জি, আপনাদের আর কোনো প্রশ্ন? আজকের আলোচনা হচ্ছে পারিবারিক সমস্যা ও তার সমাধান। পারিবারিক সমস্যা নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিজের বা অন্যের প্রশ্ন করবেন, অন্য কোনো প্রশ্ন আজকে গ্রহণ করা হবে না, অন্য প্রশ্নের উত্তর দেওয়া হবে না আজকে। আমি যদি আমার বউকে শুধু পারিবারিক প্রশ্ন দেওয়া, আমি যদি আমার বউকে কিছু টাকা অথবা কিছু দেই, এতে ফ্যামিলির কেউ সহ্য করতে পারে না। বিয়ে সহ্য করতে পেরেছেন? স্বামী আরেকটা বিয়ে করুক, কোনো স্ত্রী চাই না, ঠিক না? কারণ এটাকে বলা হয় সতীন, ঠিক না বেঠিক? বৌমা কি সতীন? হ্যাঁ, তাহলে সহ্য করতে পারবেন না কেন? একটা মেয়েকে যখন একটা ছেলে বিয়ে করে, তার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক সবকিছুর দায় দায়িত্ব স্বামীর প্রতি ফরজ হয়ে যায়। বাবা মার চাইতো বড় ফরজ, কারণ বাবা মাতে কেউ শরিক হতে পারে। এক বাবার 5 সন্তান, 5 সন্তান সেখানে শরিক হবে, কিন্তু স্ত্রীর তো আর 5টা স্বামী নাই, নাকি? কি বলেন আপনারা? তার উপরেই সম্পূর্ণ ফরজ, স্বামীর বাবার উপরেও না, স্ত্রীর বাবা মার উপরে না, পুরোটাই স্বামীর প্রতি ফরজ। এবং একান্ত তার হকটা বড় হক। এজন্যে বিয়ে দিয়েছেন ছেলের, তখন খুশি ছিলেন, ঠিক না? এখন ছেলে বৌমাকে কিছু দিবেন খুশি হয়ে, বরং দায়িত্ব, ছেলে যদি স্ত্রীর হক সঠিকভাবে টাকা পয়সা না দেয়, ছেলেকে বাধ্য করা তাকে দেওয়ার জন্যে। বাবা মার দায়িত্ব, স্ত্রী যদি থাকে তার জন্য আলাদা অ্যাকাউন্ট খুলে দেওয়া, ছেলেকে বাধ্য করা, তবে সেটা কন্ট্রোল করতে পারে।
এই নয় ছেলে সেখানেই সব পাঠাবে। তাহলে তার প্রিয়জন বা তার ছেলে মেয়ে হলে বা তার আত্মীয় স্বজনের বাড়ি গেলে, বন্ধু বান্ধবী আসলে তাদের জন্য আদর আপ্যায়ন বা গিফট কিনা ইত্যাদি এতটুকু স্বামীর প্রতি ফরজ তাকে দেওয়া। অতএব মা বুড়ি হয়ে গেছে, তার জন্যে গলার চেন নিতে হবে, স্ত্রীর জন্য নেওয়া যাবে না। সত্যিকারে এমন মা নামের কলঙ্ক। তাহলে আপনি আপনার স্ত্রীকে কিছু দিলে আপনার পরিবারের লোকজন সহ্য করতে পারে না, আসলে এরা ইসলামের নামে কলঙ্ক। সেটা আপনার বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, যেই হোক না কেন। তবে যদি আপনি অতিরঞ্জন করেন, যেটুক তার হক না সেটুকুও দেন, বা তাকে আপনি কন্ট্রোলের বাইরে ছেড়ে দেন, তাহলে সেটা হবে অন্যায়। তাহলে বাবা মার বা পরিবারের লোকজন কন্ট্রোল করতে পারে, পরামর্শ দিতে পারে, তবে স্ত্রীকে কিছু দিলে সহ্য করতে পারে না। এখন মনে করেন মা চাই ভিডিও কল দেওয়া যায় স্মার্টফোন, আর বউকে দিতে হবে নর্মাল ফোন। মার সঙ্গে ভিডিও কল দিয়ে কি করবে বাচ্চা? বউয়ের সঙ্গে না ভিডিও কল দেওয়া দরকার। তবে এই না যে ভিডিও কলের বা আপনি টাচ ফোন দিবেন আর এই ফোন আপনি ছাড়া আবার অন্য কোথাও ব্যবহার হবে, সেটা কন্ট্রোল করা দরকার। কাজে বলবো এটা অন্যায়, এটা জুলুম। আপনি আপনার স্ত্রী কিছু দিলে পরিবারে কেউ সহ্য করতে পারে, এটা অন্যায়, এটা জুলুম, এটা হারাম। অতএব আপনি জুলুম করবেন না, হারাম করবেন না। তারা যে কথাই বলুক, সহ্য করুক আর না করুক, আপনার দায়িত্ব আপনি পালন করবেন। এমনকি এই ফরজ অধিকার দিতে গিয়ে বাবা মা অনেক সময় বদদোয়া করে, অমুক করে, তুমুক করে, তাতে আপনার কোনো কান দেওয়ার প্রয়োজন নেই। সে সমস্ত বদদোয়া বা অভিশাপ বা অন্যায়ের কথা শুনে আপনি আপনার হক আদায়ে ক্ষান্ত হবেন না। এবার কারো প্রশ্ন? জি, পারিবারিক সমস্যা ও সমাধান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কখনো দেখে নাই, শুনছি একসাথে 3 তালাক দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে তখন এলাকার যারা মাতাব্বর তারা শালীন বসায় দরবার সালিশে পড়ে একজন মৌলবী মুসলিম ডেকে আনে, বিয়েটা নতুন করে পড়ায়, যার যেটাকে আমাদের গ্রাম অঞ্চল বলে বিয়ে দোহরানো। ইসলামের বিয়ে দোহরানোর কোনো সিস্টেম আছে কিনা? আমাদের ভাইয়ের প্রশ্ন হলো যে আমাদের সমাজে একসাথে 3 তালাক দিয়ে দেয়, এরপরে বউ হারাম হয়ে গেছে, সামাজিকভাবে মাতাব্বররা বা সালিশ বসে একটা মীমাংসা করে আবার দ্বিতীয়বার বিবাহ পড়িয়ে দেয়। এটা কতটুকু সঠিক? প্রথমত আমাদের পারিবারিক একটা বড় সমস্যা, একসাথে 3 তালাক দিয়ে দেওয়া। আমরা এর আগেও বলেছি যে তালাক দেওয়ার আগের স্টেপগুলো আমাদেরকে, যে তালাক দেওয়ার যে আগের যে পদক্ষেপগুলো, সেগুলো আমাদের দেখা দরকার। স্ত্রী যদি অবাধ্য হয় শরীয়ত সম্মত, তাহলে তাকে প্রথমত ওসিয়ত করা, তাকে সংশোধনের জন্য বোঝানো। তাও যদি কাজ না হয় তাহলে তার সঙ্গে কথা বন্ধ করা, 3 দিন বাইরে ঊর্ধ্বে যদি মনে হয় যে কথা বন্ধ করলে সে ফিরে আসবে, তাও যদি না হয় তাহলে বিছনা ত্যাগ করা। বিছনা ত্যাগ মানে 2 জন 2 দিকে মুখ করে ঘুমা। তাও যদি না হয় হালকা মেসওয়াকের মতো চিকন লাঠি দিয়ে প্রহার করা, মুখে এবং স্পর্শকাতর জায়গা ছাড়া, স্বামী বুঝানো যে আমি তোমার প্রতি ক্ষুব্ধ। তাও যদি কাজ না হয় তাহলে ইলা একটা নিয়ম আছে, ঊর্ধ্বে 4 মাস তার সঙ্গে মেলামেশা ত্যাগ করা যাই রয়েছে, কসম খাওয়া যে আমি তোমার সঙ্গে 1 মাস 2 মাস 3 মাস ঊর্ধ্বে 4 মাস আলাদা ঘরে থাকা, আলাদা এতে থাকা, তবে তার তত্ত্বাবধানেই থাকবে সেই স্ত্রী। এমনটাও করতে পারে। যদি না হয় তাহলে স্ত্রীর পরিবারের একজন, স্বামীর পরিবারের একজন, যারা মুরব্বী, যারা যোগ্য, যারা বিচার করতে পারে, 2 জনের সমস্যার সমাধানের একটা মীমাংসা করে দিবে। তাও যদি না হয় তাহলে পবিত্র অবস্থায় প্রথম মাসে 1 তালাক দিতে পারে। 1 তালাক দেওয়ার পরে 3 পিরিয়ডের মধ্যে তাকে ফেরত নেওয়ার সুযোগ থাকে। কথায় বা কাজে তাকে ফেরত নিতে পারে। মুখ দিয়ে আমি ফেরত নিলাম, অথবা কাজের মাধ্যমে স্বামী স্ত্রী যে আচরণ, এমন আচরণ করলে বোঝা যাবে সে ফেরত নিয়েছে। 3 মাস যদি পার হয়ে যায় ফেরত না নেয়, তখন 1 তালাকে ছোট বিচ্ছিন্ন হয়ে যায়।
এরপরে যদি স্ত্রীকে ফেরত নিতে চায় তাহলে নতুন করে বিয়ে, নতুন করে মোহর, নতুন করে সাক্ষী ইজাব কবুল হতে হবে। দ্বিতীয় তালাক দিয়েও একই নিয়ম, 3 পিরিয়ড পর্যন্ত তাকে ফেরত নিতে পারবে। তবে তৃতীয় তালাক হয়ে গেলে আর ফেরত নিতে পারবে না। তাহলে প্রথম তালাক দিয়ে 3 মাস, দ্বিতীয় তালাক দিয়ে 3 পিরিয়ড করতে পারে। যদি বলেন একান্ত আর চলবেই না, সম্ভবই না, তাহলে পবিত্র অবস্থায় মেলামেশা ছাড়াই তাকে প্রথম মাসে, দ্বিতীয় মাসে 3 বারে এইভাবে তালাক দিতে হবে। এবং তৃতীয় তালাক দেওয়ার আগ পর্যন্ত সে তার স্ত্রী, তাকে ফেরত নিতে পারবে 3 পিরিয়ডের মধ্যে যদি হয়। এই সুযোগগুলো ইসলাম দিয়েছে, এই অপশনগুলো দিয়েছে। আমরা বেশিরভাগ দেখা যায় আহমকরা করে কি, প্রথমেই তালাক আর একসঙ্গে 3টা না 3000 তালাক দেয়। 1 তালাক, 2 তালাক, 22 তালাক, ব্যাস ওটা সামাজিকভাবে একটা ব্যাধি। এটা জানে, সূরা ফাতিহা জানে না, কিন্তু 1 তালাক, 2 তালাক, 22 তালাক দিতে হয় এটা জানে। আবার অনেকে বলে তালাক দেওয়ার পরে যে হিতাহিত জ্ঞান ছিল না, পাগল হয়ে গেছিল রাগের বশে। তো রাগের বশে শুধু তালাকটাই দিতে পারলো, আর কিছু পারলো না? রাগের বশে বাড়ি ছেড়ে চলে যায়নি কেন? হ্যাঁ, রাগ করে তার বাড়িটা তার ভাইকে লিখে দেয়নি কেন? খালি পেরেছে নিজের বউকে তালাক দিতে। সত্যিই যদি ওই সময় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে রাগের বশত, তালাক দেয়, তালাক হবে না। তবে ওই সময় কি ডাক্তার তাকে পরীক্ষা করে দেখেছে? কোন ডাক্তার বলেছে তার হিতাহিত জ্ঞান ছিল না? কাজেই 1 তালাক যদি দিয়ে থাকে, 3 তালাক একসাথে দিলে সঠিক মতে 1 তালাকেই হয়। যদি সরকারিভাবে আইন না করা থাকে, 3 তালাক একসঙ্গে দিলে 3 তালাক হবে। কোনো দেশে যদি সরকার 3 তালাক একসঙ্গে দিলে 3 তালাক হবে আইন করে রাখে, তাহলে 3 তালাকে গুনতে হবে, তাছাড়া 1 তালাক। তারপরও বিভিন্ন মাযহাবের ফতোয়া আছে, মাযহাবের ফতোয়া 3 তালাক একসঙ্গে দিলে 3 তালাক হয়ে যাবে, এমন ফতোয়া যদি মুফতিরা দেয়, সে সমাজে থাকলে সেটা মেনে চলবে। তাহলে সামাজিকভাবে যদি পুনর্বিবাহ দেয়, 1 তালাক হয়েছে বা 1 তালাক ধরা হয়েছে, 3 পিরিয়ড পার হয়ে গেছে, তাহলে নতুন করে বিয়ে দিয়ে ফেরত দেবে, এটা তো ঠিক আছে। বাকি 3 তালাক হয়ে গেছে, হিল্লা বিয়ে দিয়ে হালাল করবে, এটা সম্পূর্ণভাবে হারাম। এবং যারা এটা করে এবং করায়, যারা ফতোয়া দেয়, তারা সকলেই মালাউন, তারা সকলেই অভিশপ্ত। মালাউন মানে কি? অভিশপ্ত, এরা লানত প্রাপ্ত। একজন প্রশ্ন করেছেন, আমি বিদেশ থাকি, আমি মাকে খিদমত করতে পারি না, এখন আমার কি করণীয়? আপনি বিদেশে থাকেন, মার খিদমত করতে পারেন না, আপনার অন্য অন্য ভাইরা আছে, তাদেরকে উপদেশ দিবেন। আপনি আপনার মার অর্থনৈতিক সচ্ছলতার ব্যাপারে তার চিকিৎসা, খাওয়া দাওয়া, পড়া, গিফট ইত্যাদি পাঠাবেন। তাহলে শারীরিকভাবে আপনি খিদমত করতে পারছেন না, মানসিকভাবে তার কথাবার্তা, টেলিফোন, তার খবর আদি নেবেন, অসুখ হলে চিকিৎসা দিবেন, ভালো গিফট পাঠাবেন ইত্যাদি ইত্যাদি, দোয়া করবেন তার জন্যে। তার দিন শিক্ষার প্রয়োজন হলে তাকে দিন শিখাবেন, কোরআন শিখাবেন ইত্যাদি। কাজে আপনি বিদেশে থাকেন, মার খিদমত করতে পারছেন না হয়তো শারীরিকভাবে, তবে আপনি অন্য অন্য খিদমতগুলি বেশি করে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং অন্য অন্য ভাই বোনদেরকে আপনি উপদেশ দিবেন। প্রয়োজনে কোনো বোনকে এক্সট্রা কিছু আপনি দেবেন, যাতে করে মার খবর আদি নাই, বা হয়তো কোনো ভাই আছে যা হয়তো সচ্ছল না, তাকে আপনি শিক্ষা দিবেন, যাতে করে আপনার এই অভাবটা ওই ভাই বা বোনরা পূরণ করতে পারে। আপনি হয়তো বাইরে থাকেন পরিবার নিয়ে, বাড়িতে হয়তো আর কেউ নেই, সেক্ষেত্রে মার খিদমতের জন্য কোনো মহিলা রাখবেন, যাতে করে তার পাকশাক ইত্যাদি করে দিতে পারে। ইনশাআল্লাহ মার দোয়া পাবেন, তাতে আপনি ইনশাআল্লাহ সুখী হবেন। এরপরের প্রশ্ন, আমরা 2 ভাই, বাবা মায়ের নামে প্রবাসের অর্থ দিয়ে জমি ক্রয় করি। প্রশ্ন হলো, এ সম্পদ বোনেরা পাবে কিনা, পেলে আমার উপর জুলুম হচ্ছে কিনা?
আপনি যখন বিদেশে এসেছেন, যদি আপনি আপনার অর্থ দিয়ে আসেন অথবা আপনার যতটুক অধিকার ততটুক দিয়ে আসেন, তাহলে সেখানে বাবা মা এবং ছোট ভাই বোন থাকলে যাদের ভরণ পোষণ বাবার প্রতি ফরজ, তারা এবং বাবা মার দায়িত্ব পালন আপনার। বাকি যে সমস্ত বোন বিয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে, ভাইয়েরা বড় হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, তাদের দায়িত্ব আপনার না, আপনার প্রতি না। কাজে আপনারা দুই ভাই জায়গা জমি কিনছেন, যদি ওই আপনার উপার্জনে আপনার ভাই বোনরা অংশীদার হয়, ততটুকু তাদেরকে দিতে হবে। বাকি তারা যদি অংশীদার না হয়, সেটা একান্ত আপনাদের এবং এখানে আপনার বাবা মার অধিকার রয়েছে। আর এই জন্যেই আপনি মারা গেলে আপনার বাবা মা পাবে, ভাই বোনরা কিন্তু পাবে না। যদি আপনার ছেলে থাকে তাহলে ভাই বোনরা আর পাবে না, বাবা থাকলে ভাইয়েরা পাবে না। বাবা মা সর্বাবস্থায় অংশীদার, ওয়ারিশ হবে, কারণ তারা আপনার প্রাপ্য, অধিকার তাদের রয়েছে। এজন্য বাবাদের উচিত হবে বিদেশ খেটে হাড়ভাঙ্গা পরিশ্রম করে যারা অর্থ দেশে পাঠায়, এটা যাতে করে জুলুম না হয়, যাদের অর্থ তারাই যেন পায়, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। বিয়ে হয়েছে ইসলামিক নিয়ম মতে, কিন্তু তালাক নামা ছাড়াই অন্যত্র নিকাহ দিয়েছে, এটা কি ঠিক? মানে বিয়ে হয়েছে ইসলামিক নিয়ম মতে, কিন্তু তালাক নামা ছাড়াই অন্যত্র নিকাহ দিয়েছে, এটা কি ঠিক? অর্থাৎ একটা মেয়ের হয়তো বিয়ে হয়েছে, শরীয়সম্মত ইজাব কবুল হয়েছে, সাক্ষী মোহর, কিন্তু আগের স্বামীর তালাক হয় নাই, অন্য জায়গায় হয়তো মেয়ের বাবা বা গার্জেনরা বা মেয়ে নিজেই বিয়ে করে ফেলছে, অবশ্যই বিয়ে হয় না, হারাম। এবং দ্বিতীয় স্বামীর সঙ্গে তার সংসার সম্পূর্ণভাবে জিনা, ব্যভিচার, এবং সন্তান যেগুলি হবে হারামি সন্তান হবে, ব্যভিচার সন্তান হবে। অতএব প্রথম স্বামীর যে বৈধভাবে বিয়ে হয়েছিল, এটা বৈধ নিয়মেই তালাক বা বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত দ্বিতীয় সংসার জায়েজ নেই, এবং তালাক হবে, ইদ্যত যাবে তারপরে। এদেশে, আমাদের দেশে এই ধরনের অহরহ হচ্ছে। মেয়েরাই কোর্টে গিয়ে ডিভোর্স দিয়ে দিচ্ছে, বা গার্জিয়ানরাই ছেলের সঙ্গে বেমিল বা বিআই সাহেবের সঙ্গে লেনদেনে সমস্যা, ব্যাস অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল, এই ধরনের। এবং বলেছিলাম মেয়েদের পক্ষ থেকে বিবাহ বিচ্ছেদের কয়টা নিয়ম, 3টা বলেছিলাম, মনে আছে আপনাদের? একটা হলো খোলা, স্বামীকে বলবে তোমার সঙ্গে আমার সংসার সুখের হচ্ছে না, যে কোনো কারণে, দিনই বা দুনিয়া কারণে আমাকে তুমি বিচ্ছিন্ন করে দাও। স্বামী সম্মতি যদি হয়, তার সঙ্গে লেনদেন থাকে, মোহরানা ইত্যাদি ফেরত দিবে, তালাক চলে যাবে, খোলা এক তালাক হয়ে যাবে। এক পিরিয়ড অবস্থান করার পর অন্য জায়গায় বিয়ে করতে পারবে। দ্বিতীয় পদ্ধতি, যদি বিয়ের সময় সেটিং হয়ে থাকে, এই শর্ত পূরণ না করিলে আমি স্ত্রী তোমাকে তালাক দিয়া যাইতে পারিব, এবং স্বামী সম্মতি লেখাপড়া হয়, এই ধরনের সেটিং যদি হয়, আলোচনা সাপেক্ষ, আর ওই শর্ত যদি বরখেলাপ করে, তাহলে স্ত্রী স্বামীকে তালাক দিয়া যাইতে পারিবে। এটাকে বলা হয় তালাকে তাহউইজ, অর্থাৎ স্বামী স্ত্রীকে অধিকার দিয়েছিল তালাক দেওয়ার। 3 নম্বর, যদি স্ত্রী স্বামীর পক্ষ থেকে তার অধিকার না পায়, কোর্টে গিয়ে তার বিরুদ্ধে নালিশ করবে। কোর্ট যদি সেটা সাব্যস্ত করে, স্বামী যদি সেটা না দিতে রাজি হয়, তাহলে কোর্ট তার বিবাহ বিচ্ছেদ করিয়া দিবে। এই 3 অবস্থাতেই স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে এক পিরিয়ড অপেক্ষা করবে, যাতে করে তার গর্ভে আগের স্বামীর সন্তান আছে কিনা প্রমাণিত হবে। কারণ পিরিয়ড হলেই প্রমাণ হবে যে নাই, আর যদি প্রমাণিত হয় যে আছে, তাহলে অপেক্ষা করবে সন্তান প্রসব হওয়া পর্যন্ত, আর না হলে এক পিরিয়ড পরে অন্য জায়গায় সে বিবাহ করতে পারবে বা দিতে পারবে। বাকি যেটা আপনি এখানে বলেছেন, এই ধরনের বিয়ে সম্পূর্ণভাবে হারাম, এবং দ্বিতীয় বিবাহ হয় নাই, আগের স্বামীর বন্ধন রয়ে গেছে। তবে যদি স্বামী তালাক দিয়ে দেয় বিয়ের পরে, তাহলে পিরিয়ড তার ইদ্যত শেষ করে আবার নতুন করে বিয়ে দিতে হবে। বোঝা গেছে না? নাই? আজকে শুধু পারিবারিক প্রশ্ন, অন্যের প্রশ্ন তো দেওয়া হবে না। কি লিখেছেন?
তালাক দেওয়া বিয়ের ছবি কি দেখা যাবে? মানে স্ত্রীকে তালাক দিয়েছে, এখন ওই স্ত্রীর ছবি দেখবে? হ্যাঁ, ও বউ ভালো লাগে না, তার ছবি ভালো লাগে, এখন কথা? হ্যাঁ, এখন কথা। তালাক মানে সে আপনার জন্য এখন একজন আজনবী মহিলা, আপনার তাকে দেখাও হারাম, তার ছবি দেখাও হারাম, এবং ছবি অপ্রয়োজনে রাখাও হারাম। রেখেও থাকলে সেগুলি সম্পূর্ণ পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিতে হবে, দেখা যাবে না, হারাম। আর কার প্রশ্ন? আপনাদের উপস্থিতি প্রশ্ন কারণ? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে পারিবারিক সমস্যা সমাধানের প্রশ্ন, অন্য কোনো প্রশ্নের উত্তর আমরা দিব না। পারিবারিক কারো সমস্যা থাকলে বা জানা থাকলে, ভাই বোনদের নিজেদের প্রশ্ন কারো আছে? যেসব মহিলারা পর্দা করে না তাদের ব্যাপারে শরীয়ত কি বলে এবং বেপর্দায় কি পাপ হবে? প্রথমত, বেপর্দা মেয়েকে বিয়ে করা যাবে না। বেপর্দা নারী যদি ঘরে থাকে, আপনি দায়ুসের জন্য জান্নাত প্রবেশ করা সমস্যা। কাজেই আপনার দায়িত্ব, যদি আগেও না করে থাকে তাহলে তাকে পর্দা করানো আপনার প্রতি ফরজ, যেমন তার প্রতি পর্দা করা ফরজ। করানো ফরজ আপনার প্রতি, যেমন তার প্রতি পর্দা করা ফরজ। কাজে বেপর্দা নারী ঘরে রাখা যাবে না, দায়ুস হওয়া যাবে না। তবে বোঝাতে হবে যে এটা একটা ইবাদত, এর মধ্যেই তোমার রক্ষা, এর মধ্যেই তোমার সম্মান, এর মাধ্যমেই তুমি রানী, আমি তোমার রাজা। পর্দা করে নারী যখন বের হয় তখন সবারকে বলে দেয়, আমি রানী, রাজা ছাড়া কেউ আমাকে দেখতে পারবে না, অথবা আমার স্বামী ছাড়া কেউ আমাকে দেখতে পারবে না। পর্দা ছাড়া যখন মুখ খোলে, হাত খোলে, পিঠ খুলে যখন ঘুরে, তখন সে বলে দেয়, আমি সকলের, আমি সকলের, যে কেউ আমাকে ভোগ করতে পারো, নাউজুবিল্লাহ, যে কেউ আমার দিকে দেখতে পারো, যে কেউ আমার সঙ্গে কথা বলতে পারো। অতএব এগুলি হলো বাজারের মেয়ে, এদেরকে বলা হয় বাজারের মেয়ে। বাজারের মেয়ে কখনোই স্ত্রী হতে পারে না, স্ত্রী হবে যে ঘরের মেয়ে, ঠিক না ঠিক? এবং পর্দা সম্পর্কে তাকে পড়াবেন, বুঝাবেন, শেখাবেন, ইনশাল্লাহ দোয়া করবেন। ইনশাল্লাহ নারীরা অত্যন্ত লাজুক এবং তাদের মধ্যে লজ্জা নষ্ট হলেও সেটা ফিরে আসে, ভালোবেসে বুঝাতে পারলে ইনশাল্লাহ পর্দা করবে। টেলিফোনে বিয়ে কতটুকু বৈধ? টেলিফোনে বিয়ে জায়েজ আছে, তবে উত্তম হলো উকিল নিয়োগ করা। ছেলে বাইরে আছে ধরি, বা মেয়ে বাইরে আছে, ছেলে উকিল নির্ধারণ করবে দেশে, তার ভাইকে, বাবাকে, দোস্তকে, যে একজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে, আমার পক্ষে থেকে তুমি কবুল বা ইজাব কবুল করবে। মেয়ের গার্জিয়ান ওই উকিলকে বলবে, অমুক ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিলাম, বা আমার বোনের বা অমুক ছেলে বলবে, আমি অমুকের ওকালতিতে আমি কবুল করিলাম। অথবা উকিল বলবে, আপনার মেয়ে অমুক ছেলের সঙ্গে আমার ওকালতিতে বিয়ে দেন। মেয়ের বাবা বলবে, বিয়ে দিলাম। ছেলে বলবে, আমি কবুল করিলাম। ইজাব কবুল এইভাবে সাক্ষী এবং ইত্যাদি যে শর্ত সারাই যদি থাকে, এটা হলো বিয়ের নিয়ম। বাকি যদি ডাইরেক্ট টেলিফোনে ছেলে ইজাব বা কবুল করতে চায়, ছেলে মেয়ের গার্জেনকে বলবে, আপনার মেয়েকে বিয়ে দেন। মেয়ের গার্জেন বলবে, দিলাম। ছেলে বলবে, আমি কবুল করলাম। অথবা মেয়ের গার্জেন ছেলেকে বলবে, মেয়ের গার্জেন বলবে, আমি কবুল করলাম, অর্থাৎ বিয়ে দিলাম। অথবা ছেলেকে মেয়ের গার্জেন বলবে, আমি দিলাম বিয়ে, এই শর্তে বা এই নিয়মে, তো মোহরানা। ছেলে বলবে, আমি কবুল করলাম। এটা দুইজন সাক্ষী যেন শুনিয়ে নেয় পরায়ণ, বিয়ে হয়ে যাবে। যদি এই বিয়েতে, এই ফোনে যদি কোনো কিনা থাকে, ধোকাবাজি বা কোনো প্রতারণা না থাকে। বোঝা গেছে না? নাই? ভালো হলো, উত্তম হলো মেয়ের পক্ষ থেকে বা ছেলে যে অনুপস্থিত থাকবে, মেয়ে যদি বিদেশে থাকে, ছেলে দেশে আছে, তাহলে গার্জিয়ান ওইখানে উকিল নিয়োগ করবে, ছেলে উকিল নিয়োগ, এটাই হলো নিয়ম। বাকি টেলিফোনে বিয়ে করলে জায়েজ আছে, যদি ফাঁকি ঝুঁকি না থাকে। সরকারি কাবিন বিয়ে সহি হওয়ার জন্য কি শর্ত? সরকারি কাবিন শর্ত না, তবে দেশের নিয়ম মানা জরুরি, না হলে আপনি বিপদে পড়বেন। জি, কারো প্রশ্ন? আর কারো প্রশ্ন আছে সামনে? তুমি প্রশ্ন করেছো, অন্য
আপনি প্রশ্ন করেছেন। অন্য কারো প্রশ্ন? আমার টাকার কেনা জায়গা আমার মতামত ছাড়াই মায়ের নামে দিলে হবে কিনা? আপনার সম্পদের অধিকারী আপনি, সেক্ষেত্রে আপনার মায়ের যদি বাড়ির প্রয়োজন হয়, জায়গায় নাই, বাড়ি করতে হবে, সেক্ষেত্রে হয়তো তার জন্য জমি কিনতে পারে বাড়ি করার জন্য। কিন্তু এই না যে মায়ের যেটুকু প্রয়োজন না, মায়ের প্রয়োজন কি? মায়ের যে প্রয়োজন তার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক ব্যাপারগুলি খেয়াল রাখা। মায়ের জন্য জমি তার প্রয়োজন নাই মনে করি। তাই জমি যেহেতু প্রয়োজন না, প্রয়োজন যদি হয় তাহলে তো একটা ব্যাপার, সেক্ষেত্রে মতামত নিতে হবে। মায়ের নামে করতে হলেও যার অর্থ তার মতামত নিতে হবে। মোবাইলে বিয়ে জায়েজ কিনা এটা উত্তর দেওয়া হয়েছে। আর কারো প্রশ্ন? উপস্থিত কারো প্রশ্ন? না, ফজল। আমাদের এলাকায় একজন বিচারক, সে এক মেয়ের সাথে মানে আরেকজনের স্ত্রী আর কি, তো সে ওই স্ত্রী বলছে তুই ওকে ইয়া করে দে, ডিভোর্স দিয়ে দে, ওর আবার বাচ্চা আছে 2টা। হ্যাঁ হ্যাঁ। তো তারা 3 তলা বাড়ি করে দেবে। তখন ওই মেয়ে গেছে একদিন রাত্রে ওই বিচারকের সাথে ভাইয়া গেছে। তখন ওই মেয়ের গার্জেনের বলতেছে আমি এই মেয়েকে ত্যায্য করে দিলাম। এটা নিয়ে সে কিছু একজন মহিলার বাচ্চা আছে, আগের স্বামীকে ডিভোর্স করে দিয়ে আরেকজন স্বামী গ্রহণ করার তাকে কেউ পরামর্শ দিয়েছে, এবং এক পর্যায়ে গ্রামের যে মাতাব্বর বা বিচারক তার সঙ্গে সে ভেঙে গেছে সবকিছু রেখে টেখে। অবশ্যই আগের স্বামীর সঙ্গে তার বন্ধন রয়েছে, অতএব ভেঙে যাওয়াটাও হারাম, তাদের বিয়ে শাদী হওয়াটাও হলেও বিয়ে হবে না, যেটা একটু আগে আমরা বলেছি। এই ধরনের সমাজ যারা চালায় তারাই যদি অন্যায় করে, তাহলে যেই সরিষা দিয়ে ভূত তাড়াবেন সেটাই যদি ভূত হয়ে যায়, তাহলে কি দিয়ে তাড়াবেন ভূত? তো এটা বড় অন্যায়। এবং এই ধরনের কাজগুলো আমাদের সমাজে হচ্ছে। অনেক সময় মাতাব্বররাই আগের স্বামীর সঙ্গে কোনো খবর টবর নাই, ডিভোর্স করাই দিয়ে বা মৌখিকভাবে আরেকজনের সঙ্গে ওইখানেই ওই বৈঠকে বিয়ে পড়াই দিচ্ছে। বা হয়তো একটা মেয়ে অবৈধভাবে প্রেম প্রীতি করছে আগের স্বামী বাদ দিয়ে আরেকজনের সঙ্গে, ওইখানেই ধরে বেঁধে বিয়ে হচ্ছে। এটা হারাম, জায়েজ নেই। অবৈধ কোনো সম্পর্ক স্বামী স্ত্রী অন্যের সঙ্গে করলে স্বামী স্ত্রীর বন্ধন নষ্ট হয় না। এটা বৈধভাবে হয়েছে, শরীয়তের নিয়মেই বন্ধন ছিন্ন হতে হবে, অবৈধভাবে ছিন্ন হয় না, আর অবৈধভাবে বিয়ে হয় না। অতএব কোনো নারী কোনো ছেলের সঙ্গে ভালোবাসা করবে বা তাকে আরেকজনের সঙ্গে বিয়ে দিয়ে দিবে ধরে বাঁধে ওখানে বা কোর্টে গিয়ে, এগুলো বিয়ে সম্পূর্ণভাবে হারাম। কোর্টে করলেও এই বিয়ে হবে না। তবে ওই যে একটা পয়েন্ট রয়েছে, এই শর্ত না মানিলে স্ত্রী স্বামীকে তাড়িয়ে যাইতে পারিবে। যদিও সেটিং না হয়ে থাকে, বিয়ের সময় স্বামী সম্মতি দিয়ে না থাকে, তবু কোর্টে বা কাজীখানায় ওই পয়েন্টের উপর টিক মেরে দিয়ে বাস বৈধ করে দেয়, হারাম হবে না। স্বামী যেহেতু তাকে দেয় নাই অধিকার, আপনি কোর্ট থেকে টিক মেরে দিলে বা কাজীখানা থেকে টিক মারলে হবে না, এবং এটা সম্পূর্ণভাবে অন্যায় হবে এবং দ্বিতীয় বিয়ে হারাম হবে। এবং ইদ্যত টিদ্যত পালনের কোনোই খবর নেই, ওইখানেই বিয়ে, এগুলি সম্পূর্ণভাবে হারাম কাজ। এগুলির মাধ্যমে আমাদের পারিবারিক সম্পর্কগুলো বিচ্ছিন্ন হচ্ছে এবং অবৈধভাবে সম্পর্ক গড়া হচ্ছে, এগুলি হারাম কাজ। একজন প্রশ্ন করেছেন, রোজার মাসে স্ত্রী সহবাস করা যাবে কি না? রোজার মাসে দিন আছে, রাতও আছে, ঠিক না? সূর্য ডুবে গেলে ফজর হওয়া পর্যন্ত জায়েজ রয়েছে, বাকি দিনের বেলা হারাম। কেউ যদি করে তাহলে কঠিন তার কাফারা দিতে হবে। কঠিন কাফারা, একটা গোলাম আজাদ করা, না পারলে 7টা মিসকিনকে খানা খাওয়া, না পারলে 7টা রোজা রাখা বিরতিহীনভাবে। স্ত্রী যদি সম্মতি দিয়ে থাকে তাকেও এই কাফারা দিতে হবে। আর জোরপূর্বক হলে স্বামীর প্রতি স্ত্রীর প্রতি আসবে না। কারো প্রশ্ন আছে? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিয়ের সময় যে মোহর আনা ধার্য করা হয়, স্ত্রীর বিভিন্ন
খরচ আদিতে সেটা কেটে দেওয়া যাবে কিনা। আপনি যেদিন বিয়ে করেছেন সেদিন আপনার তার ভরণ পোষণ ফরজ হয়েছে, না হয় নাই? কাজে একটা ফরজ বাদ দিয়ে আরেকটা ফরজ কেমনে আদায় হবে? তবে স্ত্রীর বিয়ের সময় যে সমস্ত অলংকার আদি দেওয়া হয় বা কাপড় চোপড় দেওয়া হয়, পোশাক আদি দেওয়া হয়, সেগুলো তার মোহরানা থেকে কেটে নিতে পারেন বা সেটা পরিশোধ লিখতে পারেন। যদি বিয়ের সময় শর্ত করে থাকে যে তোমাকে আমি লেখাপড়া করাবো, হতে পারে, তো বা তোমাকে আমি বিদেশ নিব, এই তোমার মোহরানার টাকা এখানে পরিশোধ হয়ে যাবে, শর্ত যদি করে, স্ত্রী যদি তাতে রাজি থাকে, জেনে বুঝি, সজ্ঞানে, এবং সে বুঝমান, তাহলে হতে পারে। কাজেই আমার মনে হয় না যে একজন উপযুক্ত যোগ্য স্বামী তার স্ত্রীকে রাজি খুশি করাতে পারবে না। পারবে। এখানে একটা প্রশ্ন আসে অনেক সময় যে কাবিননামাতে যে মোহরানা ধার্য করা হয় সেটা দিতে হয় না, তালাক দিলে শুধু দিতে হয়। যেটা ধার্য করা হয়েছে, আপনি সিগনেচার করেছেন, স্ত্রী কানে শুনেছে, সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। এটা সামাজিকতা না, আর বিয়ের সময় তালাকের চিন্তা ভাবনা করে মোহরানা না, আপনার যোগ্যতা অনুযায়ী তাকে খুশি করে মোহরানাকে বলা হয় সাদাক বা সেদাক, মানে সত্য, সত্যই যে আপনি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছেন, এটা একটা উপযুক্ত গিফট দিয়ে তাকে আনন্দ দিয়ে খুশি করে ঘরে আনা, যাতে করে বাকি পুরো জীবনটা খুশি আনন্দ হয়। এই না 6 লাখ টাকা ধার্য করা হয়েছে, তালাক দিলে দিতেই হবে, প্রথম দিনে সিগনেচার দিতেই আপনার বুকটা কেঁপে উঠেছে, ভালোবাসার জায়গায় ঘৃণা এসেছে, খুশির জায়গায় দুঃখ এসেছে, এমনটা হওয়া জায়েজ নেই। এটা সামাজিক ব্যাপার না, এটা ধর্মীয় ব্যাপার, দিনী ব্যাপার। জেনে বুঝেই সেটা নির্ধারণ করতে হবে এবং সেটা দিতে হবে। যদি স্বামী অপারগ হয়, স্ত্রী যদি জেনে বুঝে, স্বামী যদি তার কাছে ক্ষমা চায়, আর স্বেচ্ছায়, সামাজিকতা না যে বাসর ঘরে মাফ করে দিবে, না দিলে লোকে কি বলবে, বা কাপুরুষ বলবে আমারে মাফ করে দাও, এগুলি মাফ হবে না, এগুলি সামাজিকতা। জেনে বুঝেই যদি, যেদিন ঋণ নিয়েছেন সেদিনই কি ক্ষমা চান? আপনি কারো কাছে 5,000 টাকা বললেন আমাকে ঋণ দেন, রিয়ে বললেন যে আমাকে ক্ষমা করে দাও, এমনটা কি হয়? হয় নাকি? ওটা আপনার প্রতি ঋণ। তো ঋণ আপনার প্রতি বিয়ের ঘরে, বাসর ঘরে বলে আমায় মাফ করে দাও, এটা কি আসলে সামাজিক ভাবে হয়? তাহলে ওইটা কেমনি হয় মাফ? ওইটা যখন চাওয়া যায় না, বলা যায় না, এখানে চান বলেন কেন? এই জন্য সামাজিকতা যদি হয় তাহলে না। বাকি জেনে বুঝে স্বামী পারছে না দিতে, তার প্রতি একটা ঋণ রয়ে গেছে, স্ত্রী যদি স্বেচ্ছায় বা স্বামী তার কাছে ক্ষমা চেয়েছে এবং সে জানছে এটা দেওয়া, মাফ করে দেওয়া উচিত, তাহলে সেটা ক্ষমা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে তো করে মরে গেল, মাফ করে দেয়। আমি মরে যাব, কোনটা দাবি ছিল তো দাবি ছিল। বাংলাদেশে মরে গেলে তারপরে বলে স্ত্রীর মোহরানা দেওয়া হয় না, তুমি মাফ করে দাও, এটাও ঠিক না। এই দুর্বলতা বা স্পর্শর কাতর অবস্থায় মাফ চেয়ে মাফ করে নেওয়া, এটাও ঠিক না। বরং স্বামীর সম্পত্তি বন্টনের আগে এই তার মোহরানা আগে দিতে হবে, বাড়ি লিখে হোক বা জমি দেখে হোক, তারপরে ভাগ বন্টন হবে। যদি বাড়ি লিখে থাকে তো বলে নাই কেন এটা মোহরানা থেকে তোমার পরিশোধ করে দিলাম। জি, পিছনের প্রশ্ন। জি, জি, স্বামী এবং স্ত্রী উভয় যদি মারা যায়, তাহলে স্ত্রীর কাছে স্বামী মহারণা পাওয়া থাকে, জমি জমা দিবি পাওয়া থাকে, এবং কি স্বামী মারা গেলে স্ত্রী দুই আনে কেন পাওয়া থাকে? এটা
বাবা মা মারা গেছেন বা জীবিত আছেন, নিজের ছেলে মেয়েকে বাবা মা বলা যাবে কিনা? বলা যাবে, খুব সমস্যা নেই, বাবা বা মা বলা যাবে, সমস্যা নেই। তবে লিখবেন না যে আব্দুল্লাহ এখন ছেলে হয়ে গেলে আপনার ছেলের আপনি এখন ছেলে হয়ে গেলেন। পরিচয় দিতে গিয়ে বলবেন যে আপনার ছেলেকে বাবা বলে পরিচয় দিবেন, তা জায়েজ নেই। ঠিক আছে? তাহলে আপনার বাবা মা জীবিত বা মৃত অবস্থাতে আপনার ছেলে মেয়েকে আদর করে বাবা বা মা ডাকবেন, তাতে কোনো সমস্যা নাই। আমার মনে হয় না কোনো যোগ্য বাবা মা এতে হিংসা বিদ্বেষ করবে, তুমি আমাকে বাদ দিয়ে তোমার মেয়েকে মা ডাকছো কেন, এটা আদর করে ডেকে থাকে। প্রতি মাসে সংসারের খরচ তাদের ইনকাম থেকে ভালোভাবে চলে। এখন আমি যদি তাদের চাহিদা অনুযায়ী টাকা না দিতে পারি, তাদের চাহিদা অনেক, বাবা মা যদি মন খারাপ করে, দুনিয়া ও আখেরাতে আমার কোনো ক্ষতি হবে কিনা? বাবা মার যতটুকু চাহিদা আপনি ততটুকু দিবেন। প্রয়োজনে চাহিদা বলতে হয়তো খাওয়া, কাপড় চোপড়, পোশাক আশাক, চিকিৎসা, হয়তো ছেলে মেয়েরা হয়তো বাড়িতে আসে, তাদের কিছু খাওয়া দাওয়া, জামাইরা আসে, বা কোথাও যায় হয়তো নাতিদের ঘরে, তখন কিছু নিয়ে যাওয়া ইত্যাদি, এটুকু আপনার সাধ্য অনুযায়ী দেবেন। তারা হয়তো চায় 10,000 টাকা, আপনার দেওয়ার সামর্থ্য আছে 5,000, আপনি 5,000 কি চুরি করে দিবেন? আপনার সাধ্য অনুযায়ী দিবেন, সাধ্যের বাইরে আপনার প্রতি কিছুই আল্লাহ চাপিয়ে দেন না। তাতে বাবা মাকে বোঝা দরকার, তারা যদি না বুঝে তাতে আপনার কোনো ক্ষতি হবে না। পরিবারের আপন জনের এতিমখানা, আমার জাকাতের কিছু অংশ সেই এতিমখানায় দিতে চাই, কিন্তু জাকাতের কথা তাকে বলতে চাই না। বললাম এতিমখানার খরচ করবেন, জাকাতের কথা না বললে কোনো ক্ষতি হবে কিনা? এতিমখানা জাকাত দিয়ে চলে, ঠিক না বেঠিক? যদি আপনার জানা থাকে তাহলে আপনি বলার প্রয়োজন নেই। বন্ধুরা, জাকাতের টাকা কাউকে দিতে হলে জাকাতের টাকা বলতে হবে তখন যদি যাকে দিচ্ছেন ওই ব্যক্তি জাকাত খাইতে চায় না, জাকাত দিতে চায় না, খাতে চায় না, সে কষ্ট করে চলতে চায়, এমন ব্যক্তিকে বলে দিতে হবে। বাকি যে জাকাত চায়, নেয়, অন্য জাকাত বললে নেয়, ভাই বললে নিবে না, তাকে জাকাত বলার প্রয়োজন নেই। আমাদের দেশীয় এতিমখানা, বংশের একটা এতিমখানা আছে, কারিখানা, মাদ্রাসা, জাকাত ফিতরা এখানে মানুষ নেয় সাধারণত, তাহলে সেখানে বলার প্রয়োজন নেই। আমি বিদেশে থাকি, আমার বউ যদি বেপরদায় চলে, এর জন্য পরকালে কি আমি দায়ী থাকবো? অবশ্যই। আপনি বিদেশে থাকেন, যদি স্ত্রীর পর্দায় চলার মতো যোগ্যতা, শিক্ষা, পরিবেশ আপনি তৈরি করে না দেন, তাহলে আপনি গুনাহগার হবেন। এর চেয়ে যদি আরো অন্য কিছু হয়, অন্যের হাত ধরে, সেই পাপটাও আপনার হবে। কেননা আপনি তাকে পর্দায় রাখার এবং তার স্বাধীনতা বজায় রাখার এবং তার বিপদ ফিতনা থেকে বাঁচার সুযোগ সুবিধা আপনি করে দেন নাই। মা আমার জন্য মেয়ে দেখেছে, এ মেয়ে আমার পছন্দ হয় না, আমার অন্য মেয়ে পছন্দ আছে, এখন কি করণীয়? আপনার পছন্দ অনুযায়ী বিয়ে করবেন। তবে যদি আপনার মার পছন্দটা ধর্মীয় অনুকূলে হয়, পারিবারিকভাবে, সাংসারিকভাবে সেটাই আপনার জন্য কল্যাণ ও মঙ্গল হয়, সেটাই পছন্দ করা আপনার উচিত। বাকি যদি এমন হয় যে আপনার পছন্দ যে মেয়েটা সার্বিকভাবে ঠিক আছে, কিন্তু হয়তো আপনার মার ভাতিজি না, অনেকে চায় ভাতিজির সঙ্গে বিয়ে দিতে, অনেক সময় মেয়ের কি বলে বোনের মেয়ে সঙ্গে বিয়ে দিতে চাই না, তাহলে আপনি বিবেচনা করে দেখবেন, যদি আপনার মতটা মার মতের সঙ্গে মিলানো সম্ভব হয় সেটাই করবেন, সেটাই উত্তম হবে। মুরব্বীদের দোয়া পাবেন, সুখী সংসার হবে ইনশাআল্লাহ। বাকি যদি আসলে সেটা গ্রহণযোগ্য না, দুনিয়াবি এবং দিনের কারণে, সেক্ষেত্রে আপনার পছন্দেই বিয়ে করবেন, তবে আপনার মাকে রাজি করিয়েই করবেন। না হলে সংসার বড় দুঃখের হবে, বদদোয়া দিবে, যখন তখন উল্টো পাল্টো আপনার স্ত্রীর সঙ্গে কি বলে আপনার বিহেভ করবে, যার ফলে দেখা যাবে পরবর্তীতে আপনি আফসোস করবেন। খালাস, আর কার প্রশ্ন নাই? শেষ আজকের মতো।
জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। আমার এক কাকা একটা হিন্দু মেয়েকে মুসলমান বানিয়ে বিয়ে করছে, তারপর তারা 4 বছর যাবত সংসার করছে। 4 বছর পর সে বিদেশ যাওয়ার পরে সে মেয়েটা অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করছে। এমনকি হাসপাতালে ধরা পড়ছে। সে কাকা বলতেছে ওই মেয়েকে রাখবে না, কিন্তু গ্রামের যারা মাতবর আছে তারা বলতেছে না, সে হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়ে আসছে, তাকে ছাড়া যাবে না। এই পর্যন্ত কাকা কি করতে পারে? একজন একটা হিন্দু মেয়েকে মুসলমানে বিয়ে করেছে, 4 বছর পরে বিদেশে থাকে ওই মেয়ে আর এক ছেলের সঙ্গে সম্পর্ক, এমনকি দৈহিক সম্পর্ক করেছে। ছেলে এখন মেয়েকে তালাক দিতে চায়, কিন্তু গ্রামের লোকজন মাতাব্বররা বলে না, হিন্দু মেয়ে তালাক দিলে যাবে কোথায়, কি করবে? এমন ব্যভিচারিণী নারীকে যদি সে ব্যভিচারিণী অর্থাৎ জেনাকারী হয়, এমন স্ত্রীকে নিয়ে সংসার করা মুসলমানের জন্য জায়েজ নেই, হারাম। তবে এই জন্য তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি। সেই স্ত্রী যদি তওবা করে আর এই ধরনের কাজ করবে না, এবং যেহেতু আমাদের ইসলামিক রাষ্ট্র না, নিয়ম নীতি না, তার বিচারও হচ্ছে না, সেক্ষেত্রে তওবা করলে তাকে নিয়ে সংসার করা জায়েজ রয়েছে। তবে সেটা তার রুচির ব্যাপার, মনের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। তাকে নিয়ে যদি সংসার করতে চায় ভালো, তবে তার অধিকার আছে এমন স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া, যেহেতু সে খেয়ানত করেছে। এবং স্বামী স্ত্রীর মাঝে সবচেয়ে বড় খেয়ানত হলো পরকীয়া প্রেম। পরকীয়া প্রেম, স্বামী যদি পরকীয়া প্রেমে লিপ্ত হয়, স্ত্রীর জন্য অধিকার আছে সে স্বামীকে ছেড়ে চলে যাওয়া, কারণ সে ব্যভিচারী পুরুষ। ব্যভিচারী পুরুষ স্ত্রী যদি করে, তাকে ওই স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ রয়েছে, কারণ সে ব্যভিচারিণী নারী। এই জন্য বন্ধুরা, আমাদের সামাজিক পারিবারিক বন্ধনগুলো, পারিবারিক যে বিষয়গুলো, আমরা সত্যিকারে কার যে কি অধিকার, কেমনি কি করা দরকার না জানার কারণে এই ধরনের অন্যায়গুলি আমাদের সমাজে ঘটতে থাকে। আমাদের সময় প্রায় শেষ। আর কোনো প্রশ্ন আছে? লাস্ট প্রশ্ন। একটা প্রশ্ন আছে আমার। জি, জিলানি ভাই, আব্দুল কাদের জিলানি। আমার প্রশ্ন করে আমি ফেসবুকে দেখছি, যে মরণে আদায় না করে মারা যায়, সে হাসরের মাঠে জিনাকারী হিসাবে পরিচিত হবে। আমাদের আব্দুল কাদের ভাই প্রশ্ন করছেন, ফেসবুকে দেখেছেন, যে ব্যক্তি স্ত্রীর মোহরানা আদায় না করে মারা যায়, কিয়ামতের দিন ব্যভিচারী পুরুষ হিসাবে কিয়ামতের দিন উঠবে। এই ধরনের কোনো হাদিস নেই, এটা বাতিল কথা, জাল কথা। স্ত্রী যদি বিয়ের সময় বাকি মোহরানায় হুঁ বলে থাকে, কবুল বলে থাকে, বা সম্মতি দিয়ে থাকে, যেটা আমাদের হুঁ কবুল, তা আসলে বাবা করবে, মেয়ে করবে না। মোট কথা বিয়েতে রাজি ছিল, সেই মোহরানা স্বামীর প্রতি ফরজ ছিল, আদায় করে নাই, কিয়ামতের দিন তাকে ঋণী হিসাবে উঠতে হবে। স্ত্রীর মাপ না করে তাকে তার নেকি থেকে কেটে দেওয়া হবে, কারণ তার এটা অধিকার ছিল। যেহেতু সে মৃত্যু পর্যন্ত স্বামীকে ভোগ করার জন্যে কোনো প্রকার প্রতিবাদ করে নাই, সম্মতি ছিল, কাজে তার জন্য সেটা জায়েজ ছিল। ব্যভিচারী হিসাবে কিয়ামতের দিন উঠবে, এটা মিথ্যা কথা, এই ধরনের কোনো জাল কথা হতে পারে, এই ধরনের কোনো হাদিস নেই। জি, বিয়ের পরে অনেক ছেলে মেয়েরা দেখতেছি ফেসবুকে মেসেঞ্জারে অনেক কিছু অন্য মেয়ের সাথে পরকীয়া প্রেমিক বলা যায় কিছু, এটা কি ঠিক? আজকাল বহু ছেলে মেয়েরা বিয়ের পরেও আগের প্রেমিক প্রেমিকা বা নতুন করে প্রেমিক প্রেমিকা বানিয়ে ফেসবুকে বা সামাজিক মিডিয়াতে বিভিন্ন ধরনের লেখালেখি বা ইত্যাদি করে থাকে। এগুলো অবশ্যই হারাম। বিয়ের আগেও যেমন হারাম, শুধুমাত্র স্বামী স্ত্রী প্রেম প্রীতি করতে পারে, এছাড়া অন্য কেউ প্রেম প্রীতির কথাবার্তা আদান প্রদান সম্পূর্ণ শরীয়তে হারাম। এবং যেমন একজন নারী পুরুষ দৈহিক মিলনের মাধ্যমে বড় জেনা হয়, চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে, মুখ দিয়ে, এগুলোও জেনা হয়। আর ছোট ছোট জেনাগুলোই বড় জেনার পথ উন্মুক্ত করে দিচ্ছে। মুসলিম সমাজে ব্যভিচার বা জেনা ব্যভিচারে যারা প্রচার প্রসার ঘটায়, এরা মুনাফিক, এরা মালাউন, এরা অভিশপ্ত,
এবং এদের প্রতি বদদোয়া, এরা সমাজ ধ্বংস করে। এদেরকে আমাদের বাধা দিতে হবে এবং এই ধরনের লোকগুলোকে সামাজিকভাবে শায়েস্তা করতে হবে। এই জন্যে যদি আপনি দেখেন কোনো বন্ধু এমন করছে বা কোনো মেয়ে করছে বা আপনার বোন বা কেউ, সাথে সাথে তাদেরকে বা এই ধরনের কেউ জানছেন আপনার ফেসবুকে, তাদেরকে আপনার কমপক্ষে নসিহত করবেন, এই কাজটা বোন ভালো করছো না বা ভাই ভালো করছো না, বা এই কাজটা হারাম, শরীয়তে জায়েজ নেই। জি, লাস্ট প্রশ্ন আইয়ুব খান। ছেলে মেয়ে বিয়ের পরে বাসরাতেই মানে ছেলে মেয়েকে অনেক কিছু বলতে থাকে যে তার জীবনে কিছু করছে কিনা, কোনো ছেলের সাথে কোনো কানেকশন আছে কিনা, অনেক খোঁজাখুঁজি করে কিছু বললে পরে পরবর্তী যে ওদের মধ্যে একটা মানে ভালোবাসার গুরুত্ব হয়ে যায়। এই ব্যাপার বাসর ঘরে পুরাতন ফাইল উল্টানো পাল্টানোর অভ্যাস অনেকের আছে, এটা কতটুকু সঠিক? বিয়ের রাত্রিতে ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে অতীতে কি করেছে কি হয়েছে এ ধরনের ফাইল উল্টানো পাল্টানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কেউ করে থাকে বিয়ের আগেই তওবা ইস্তেগফার করা উচিত এবং পুরাতন ফাইল উল্টানো কোনোভাবেই চলবে না। এগুলো উল্টানো মানে এর আগেই বিয়ে না করাই উচিত ছিল। কাজে অনেক সময় এচাই পেঁচাই মেয়ে মানুষকে বাধ্য করে, এমনও আছে যেমন ধরনের প্রশ্ন করে, যদি ওই মুহূর্তে না বলে যে হ্যাঁ আমার ছিল, তাহলে এমন একটা ভাব যদি এখনই তাকে বাবাসর ঘর থেকে স্বামী চলে যাবে। মেয়ে মানুষ সাদা মাঠা নরম মন, অনেকে হয় বলে যে হ্যাঁ করেছিল, বাধ্য হয়ে। এমনটাও ঘটনা ঘটেছে যেটা বাস্তব। কাজেই বাসর ঘরে পুরাতন ফাইল যত আছে সব ডিলিট করে তারপরে হুঁ আর কবুল বলবেন। আগে যত যাচ্ছে, মেয়েও যদি করে থাকে ছেলেও করে থাকে হারাম, সেটা থেকে তওবা করবে এবং পবিত্র হয়েই হুঁ হা বলবে, মুরব্বীদের দোয়া নিবে। অতীতের ফাইল না, স্ত্রীকে জিজ্ঞেস করবে না, তারা যা কিছু হয়েছে বা ছিল সব দাফন কাফন করে দেন, জ্বালাই দিবেন। বোঝা গেছে না? নাই না হলে এগুলো বারবার বারবার, এবং অনেকে আছে শুধু বাসর ঘরে নাই, যখন তখন জিজ্ঞেস করে হ্যাঁ অমুক তমুক এটা ওটা। অনেক সময় হতেও পারে এবং বর্তমান যুগে এমনটা অনেকের হয়ে থাকে, ক্ষেত্রে করা হারাম, কিন্তু কেউ করে থাকলে সম্পূর্ণ ডিলিট করে তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। বাসর ঘরে বা পরে নিয়ে কোনো টানাহাচড়া করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম সমাজের পারিবারিক যে সমস্যাগুলো, যে উৎস, এগুলো যেন আল্লাহ বন্ধ করেন, আমিন। এর মূল উৎস কি? অজ্ঞতা, মূর্খতা। আর একটা উৎস কি? সামাজিক কিছু কালচার, যেগুলো আমাদের দাম্পত্য জীবনকে দুরূহ করে ফেলে, ক্ষতবিক্ষত করে ফেলে। সামাজিক বন্ধনকে নষ্ট করার জন্যে আমাদের সামাজিক কিছু বা পারিবারিক কিছু নিয়ম কানুন বা বিধর্মীদের কিছু যেটা প্রোগ্রাম বা আমাদের সংসার নষ্ট করার জন্যে এই ধরনের শয়তানি জিনিসানের শয়তানি যে সমস্ত সমস্যা করে থাকে, এগুলি থেকে আমাদেরকে আল্লাহ মুক্ত করুন। আমাদের সমাজের পারিবারিক বন্ধনগুলি মজবুত করুন। ইসলাম, কোরআন, সুন্নাহ যে সম্পর্ক, যে সুন্দর এক আচরণ, ওয়ালাহুন্না মিসলুল্লাহি আলাইহিন্না বিল মারুফ, স্ত্রীদের জন্যে সুন্দর আচরণ অধিকার রয়েছে যেমন স্বামীদের রয়েছে। আর স্বামী স্ত্রীর আপোষের মধ্যে সম্পর্ক, এগুলো আমাদের জানা দরকার, লেখাপড়া দরকার। সুন্দর পরিবার গঠনের জন্যে এটা লেখাপড়া করা দরকার। বিবাহর আগের কোন কোন পদক্ষেপগুলো, বিবাহর পরে কোন কোন পদক্ষেপগুলো আমাদের করা উচিত, এই বিষয়ে আমাদের প্রশিক্ষণ হওয়া দরকার। সৌদি আরবে বেশিরভাগ এখন বিয়ে হয়ে থাকে, তার আগে প্রশিক্ষণ হয় মেয়েদের, ছেলেদের। দাম্পত্য জীবন কি ধরনের, কি দাবি, কি চাহিদা, কি সমস্যা, এর সমাধান কি, এরপরে বিয়ে শাদী হয়। আজকাল দেখা যায় বিয়ের আগে এখানে জমিয়াতুল বীর আল খাইরিয়া, যারা বিবাহ করতে পারছে না, সচ্ছল না অচ্ছল, এদের আগে প্রশিক্ষণ দেওয়ার পরে বিবাহ দেওয়া হয়। তোমাদের আমরা বিয়ে দিব, টাকা পয়সা হেল্প করব, আর বিয়ে দুদিন পরে তালাক হবে, এমনটা যেন না হয়। আমাদের সমাজে এমন হওয়া দরকার। বিবাহর আগে ছেলে মেয়েদের প্রশিক্ষণ হওয়া দরকার। পরিবারের
বাবা মাদের প্রশিক্ষণ হওয়া দরকার, শ্বশুর শাশুড়ির প্রশিক্ষণ হওয়া দরকার, বরং পুরো পরিবারের ননদ আর ভাসুর কি আছে না, এই সবগুলোর প্রশিক্ষণ হওয়া দরকার যে কিভাবে একটা সুন্দর সংসার গড়ার জন্যে সকলের কি করণীয় আর কি বর্জনীয়। আল্লাহ আমাদের তৌফিক দান করে, আমিন। আজকে আমরা দোয়া করব যারা আমাদের সাথে ছিলেন উপস্থিত এবং আমাদের অনলাইনের ফেসবুকের বন্ধুরা সকল যারাই আমাদের সাথে ছিলেন, এদের জন্য বিশেষভাবে আমরা দোয়া করি, আল্লাহ এদের পারিবারিক সমস্যা থাকলে তুমি দূর করে দাও, আমিন। এদের সম্পর্ক মজবুত করে দাও, আমিন। এদেরকে ইসলামের নিয়ম মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ, যারা আমাদের সম্পর্ক নষ্ট করতে চায়, সে যেই হোক না কেন, তাদেরকে তুমি সঠিক জ্ঞান দান করো, এবং যারা বিধর্মী আমাদের এই সম্পর্ক নষ্ট করতে চায়, তাদেরকে তুমি ধ্বংস করো, হালাক করো। তাদের বিভিন্ন মিডিয়া এবং তাদের প্রোগ্রাম থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা, দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। হ্যাঁ, চলো জি। এটা অনেক বড় প্রশ্ন, ইনশাল্লাহ পরে। হ্যাঁ।